আমি আওয়ামী লীগ ছিলাম কিনা আপনি সবাই জানেন। আজকে কেউ দেখাতে পারবেন যে হিরো আলম আওয়ামী লীগ করতে করতে সেই জায়গায় মূল্যবাদ করার কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। সবাই জানেন দুইবার আমি 4 বার নির্বাচন করে 2 বার তো নির্বাচন পাস করি। পাস করার পরে তো আমাকে তারা দেয়নি। যেহেতু আমি পাস করার পরে দেয়নি, না দেওয়ার কারণে আমি এখন ক্ষিপ্ত যে আমি পাস করার পরে কেন দিল না। যে তাদেরকে নেওয়ার চেষ্টা করে যে আমি একদিন হলো এই দেশের জন্য এমপি হবো, দেশের জন্য মার খাইছি, লাঞ্ছিত হয়েছি, অনেক তো করছে। তাহলে এত মার খেলাম, লাঞ্ছিত, তাহলে আমি দেখছি আপনি পিছিয়ে ছাড়বো কেন, শেষ কোটা দেখবো। এই জন্য রাজনীতি মাত্রা এখন আছে। আপনি কি অপেক্ষা করেন কোন আসন থেকে পদত্যাগ করলে ওই আসন আপনি দাঁড়াবেন, এরকম কোন অপেক্ষা করেন কিনা? না, অবশ্যই আমি তো বলছি আমার টার্গেট একদিন এমপি হবো। এই জন্য আমি অনেক কষ্ট করছি, মার খেতে লাঞ্ছিত হতে। এই জন্য চেষ্টা করি কোনো জায়গায় মানুষের আমার ওই নির্যাতন এবং যাতে আমি লাঞ্ছিত সেটা থেকে আমাকে দূর করতে পারি কিনা একদিন। আপনার নামে কিন্তু মামলা হয়েছে, এই ব্যাপারে আসলে কেন হয়েছে বলবেন কি? এই মামলাটা প্রতিহিংসামূলক এবং রাজনীতির একটা ইস্যু হতে পারে। এবং কারণ 2 বছর পরে জুলাই হত্যা মামলা হলো। জুলাই যখন মনে করেন আন্দোলন আসবে, প্রত্যেকটা ফুটে দেখবে সেই টাইমে আমি ছিলাম কিনা মাঠে যদি সেটা আমি থেকে থাকি, তাহলে আপনারা বলবেন যে হলে হিরো আলম মনে করেন মাঠে ছিল না। তারা একটা দ্বারা যে সংগঠন আমাদের মামলা করছে সেই সংগঠন আমাকে সাক্ষী করবেন দেখ হিরো আলম বলে জুলাই 7 আন্দোলনটা বিষয়ে মনে ছিল ওখানে জ্বালাও করে করতে, হত্যা করতে, মামলা করতে, প্রমাণিত না করতে পারেন তাহলে মনে করবেন এটা আক্রোশমূলক, শত্রুতামূলক। আমরা এতটুকু করে মামলাতে 2 বছর পরে জুলাই হত্যা মামলা 2 বছর পরে হলো। 2 বছর আগে দেখেনি হিরো আলম এই ব্যাপার ছিল, এতদূর পরে কেন হলো? তাহলে অবশ্যই এটা শত্রুমূলক। আমি আওয়ামী লীগ ছিলাম কিনা আপনি সবাই জানেন। আজকে কেউ দেখাতে পারবেন যে হিরো আলম আওয়ামী লীগ করতে আপনি মাঝের কথা বলছেন, একটা সংগঠন থেকে ওখানে তারা ঘুরতে গিয়েছিল। তেমন করলে আলম তাহলে এক জায়গায় আমরা ঘুরতে যাবো, ঠিক আছে। ঘুরতে যাওয়ার পরে শোনেন, মূলদাত শত্রু হোক আর যে হোক, যাই হোক, ধরেন একটা জায়গায় একটা লোক মারা গেছে, কারো কবর জিয়ারত করতেছে, সেই জায়গায় মূলদাত করার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। যদি মূলদাত করা অপরাধ হয়ে থাকে কোনো জায়গায় যায় তাহলে আমি অপরাধী। আর মূলদাত করা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে আমি অপরাধী নয়। কারণ কেউ বলতে পারবে না হিরো আলম কোনো দলের সাথে যুক্ত ছিল, সেই টাইমে কেউ বলতে পারবে না। আপনি বলতে পারেন না, আমি অল টাইমে ওই কোর্ট করে বেড়াই। যখন নির্বাচন করতে আমার কাছে অল টাইমে কোর্ট থাকে, আপনি দেখতে কোনো মজুদ করছিল না। মামলা নিয়ে বলেন, আসলে আপনি এই যে ছবি লাগিয়েছেন জুলাই যোদ্ধা হিসাবে, আপনি দেখছেন ছাত্র শাহবাগ মোড়ে বলেন, তারপরে গণভবন বলেন, বিভিন্ন জায়গায় দেখবেন আমি তাদের লোকজন আপনি রাস্তায় ছিলাম কিনা এইটাই দেখবেন আপনি। আর আপনি তো দেখাতে পারেন যে হিরো আলম জ্বালাও পোড়াও করছে, কাউকে মারছে, এটা তো দেখাতে পারেন, তাহলে আপনি তৃণমূলকে পিছিয়ে যারা মামলা করছে তাহলে আমি সেটা অপরাধী। আর মামলা প্রমাণ না করতে পারে তাহলে আমি অপরাধী। ঠিক আছে।